শীঘ্রই আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক অন্নপূর্ণা লক্ষ্মীরা, এবং সেই মতো ৩ লক্ষ্মী এখন আমাদের সাথে। কেমন আছো আগে বলো। স্বস্তিকাকে প্রথমে আগে বলবো যে পুরনো স্টুডিও, পুরনো ফ্লোর, কতটা এক্সাইটেড বলো যখন প্রথম শুনেছি পুরনো মেকআপ রুম। হ্যাঁ, অলমোস্ট 4 বছর। তো হ্যাঁ, আবার ওই জায়গায় আসা, অনেক স্মৃতি, অনেক কিছু। বাট সেটটাতে ঢুকে আমার মনে হলো যে হ্যাঁ, কিছুটা তো চেঞ্জ আছেই, কারণ টোটালি আলাদা। তো আমি যখন ঢুকবো সেই সময়টা মনে হচ্ছিল ও এইখানে তো এই দরজাটা ছিল, না না আমাকে রাইট নিতে হবে। তো ওখান থেকে গিয়ে যখন সেটের মধ্যে ঢুকছি তখন পুরোটাই চেঞ্জ। বাট কোথাও গিয়ে তো অনেক স্মৃতি থাকে। তো হ্যাঁ, মানে ভালো লাগছে আবার নতুন পুরোনো জায়গায় এসে। আচ্ছা, যখন প্রথম বলা হলো যে বলে না যে স্টুডিওটা কোথায় হবে, যখন বলে পার্পেল, অনুভূতিটা প্রথম ফার্স্ট রিয়াকশন কি ছিল? হ্যাঁ, মানে আবার মনে হচ্ছিল যে আবার যা নতুন নতুন স্টুডিওতে আর যাওয়া হলো না, এটা মনে হয়েছিল। বাট হ্যাঁ, হ্যাপি। মানে 4 বছরে প্রচুর ভালোবেসে ফেলেছে স্টুডিওটাও, স্বস্তিকাকে ছাড়তে চায়নি, বলছে আবার এখানে কোথাও কি আমার কাছে ফ্লোরটা লাকি। নাকি একদম তাই। মানে একবার স্বস্তিকা কি তোমাদের চেনাচ্ছে? ফ্লোরটা বলো তো আগে। না, চেনার কোনো না, ব্যাপার নেই। যেহেতু মনে হয় নতুন করে জায়গাটা হয়তো এক আছে, কিন্তু পুরোটা যেহেতু একদম নতুন, একদম আলাদা, দুটোর সঙ্গে দুটোর কোনো কিছুতেই মিল নেই। তো সেই জন্যে আগের মানে চেনানো, বা ও চিনছে নতুন করে এই ফ্লোরটা, আমরাও চিনছি নতুন করে এই ফ্লোরটা, এবং পুরোনো জায়গায় নতুনভাবে চেনার আলাদা মজা আছে বলে আমার মনে হয়। তো আপাতত আমার মনে হয় যে ওরা ওই মজাটার মধ্যেই আছে এখন। ছোট্ট বোনকে জিজ্ঞেস করি কি খবর, কেমন আছো? প্রথম ধারাবাহিক কি? হ্যাঁ, এক্সাইটমেন্ট আলাদাই, শুনি একটু। আমার তো প্রথম কাজ, তো আমি নিজেকে প্রচণ্ডই লাকি মনে করি যে আমি মানে এত বড় একটা সুযোগ পাচ্ছি একে তো করার, আর তার উপরে এই দিদিরাও আমাকে প্রচণ্ড হেল্প করে, প্রচণ্ড আপন করে রাখে। এখন দেখি কতটা করতে পারি। এখন সবাই প্রচণ্ড এক্সপেকটেশন নিয়ে আছে। ফ্যামিলি বলতে গেলে এখানের প্রোডাকশনও আমাকে খুব প্রচণ্ড ভালোবাসে। সেটে আসতেও এত ভালো লাগে, এত সুন্দর করে সাজানো, মনে এত ঘরোয়া ঘরোয়া ব্যাপার। লোকেরাও খুব ঘরোয়া হয়ে গেছে এখন এখানকার। ভালোই আছে। দিদিদের সঙ্গে সম্পর্ক কেমন হলো? প্রচণ্ড ভালো। কে বেশি দুষ্টুমি করে তোমার সাথে? মানে আবদারটা বেশি মেটা একটু সেটা আরো কদিন সময় হ্যাঁ, আছে, আমরাও সবে নতুন নতুন একদমই পরিবার তাই। হয়েছে, তো একটু সময় গেলে আরো নিজেদের মধ্যে বন্ডিংটা আরো মানে মজবুত হবে আর কি। একদমই। আচ্ছা, এবার একটু চরিত্রটা নিয়ে শুনি স্বস্তিকা। দেখো, এখানে চরিত্রটা যদি আমি দেখি তাহলে আগের চরিত্রের থেকে একদমই আলাদা, যেটা আমি চেয়েছিলাম। তো হ্যাঁ, থ্যাঙ্কস টু জি বাংলা অ্যান্ড আই ওয়াশ প্রোডাকশন। সো এখানে চরিত্রটা একদম ডিফারেন্ট, একটু লড়াকু চরিত্র, অন্যায়ের প্রতিবাদ করে। আগের চরিত্রটাও করতো, কিন্তু এখানের বিষয়টা হচ্ছে যে বাড়িতেও ও অন্যায়টা যখন দেখে যে মা মুখ বুজে সহ্য করছে, অন্নপূর্ণা মুখ বুজে সহ্য করছে, সমাজের ভয়ে কোথাও গিয়ে যে আমরা যদি বেশি কিছু বলি, আর সব থেকে বড় কথা আমাদের পরিবারে কোনো ছেলে নেই, তো কোথাও গিয়ে ওই ছেলের বিষয়টা আমাকে দেখতে হয়। তো এটাই যে অন্নপূর্ণা কিছু কিছু বিষয় সমাজের কথা ভেবে, পার্শ্বিক কথা ভেবে যে কে কী ভাববে, তো এটা কোথাও গিয়ে আমাকে ব্রেক করতে হয় যে কে কী ভাবলো, এটা যদি আমরা ভাবি তাহলে আমরা চলতে পারবো না। বিকজ যেহেতু প্রথমত আমরা 5 মেয়ে এই কারণে আমরা 3 বোন, মা আর সঙ্গে আরেকজন আছে শান্তা মাসি, তাকেও দেখানো হবে। তো আমরা এই জন্য 5 মেয়ে নিজেদেরকে, আমরা কখনোই 4 জন বলি না, আমরা 5 জনের সংসার বলি। অ্যান্ড তার সঙ্গে তো আমাদের অন্নপূর্ণা ভাতের হোটেল তো আছেই, তাই তো? ঠিকই বললাম। হ্যাঁ, তো ওটা আমাদের কাছে পরিবার, কারণ ওটা জন্যই আজকে আমরা যতটুকু যা করতে পারছি ওটার জন্যই, ওখান থেকে আমাদের আর্নিং হয়। তো আমরা সবাই মিলে ওই হোটেলটা সামলাই। প্লাস স্নেহা পড়াশোনা করে, ওর এখন ও কালেক্টর হতে চায়। তো এই যে বিষয়গুলো, পড়াশোনা অ্যান্ড বাড়ি সামলানো, প্লাস হচ্ছে বাইরে কেউ যদি কোনো ভুল করে, অন্যায় করে, সেটা রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা, এটা হচ্ছে ওভারঅল চরিত্র। অ্যান্ড তারপরে তো ওর জীবনে বন্ধু আসবে, প্রেম আসবে, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু এখন আপাতত মেজর যদি বলো আমার ক্যারেক্টার, তো এটা। তোমার চরিত্র? আমার চরিত্রটা এখানে খুব শান্ত। খুব শান্ত, প্রচণ্ড শান্ত, চাপা স্বভাব, সব কিছু। না, আমি এমনিতে অতটাও নয়। আর আমার নতুন যেটা আমার কাছে যেটা মনে হয় যে আমি
মানে মূলত খুব প্রতিবাদী চরিত্রে অভিনয় করে এসেছি এখনো পর্যন্ত। এই চরিত্রটা আমার কাছে একটু নতুন, কারণ প্রচণ্ড চাপা স্বভাবের একটা মেয়ে, এবং ওর মনের মধ্যে যা কিছু হয় সবটা ওর মনের মধ্যেই রেখে দেয়, প্রকাশ করে উঠতে পারে না, প্রতিবাদ মানে করবে ভেবেই ভয় পেয়ে যায়। কিন্তু আবার আরেকটা যেটা ভালো লাগার দিক, যে ও জানে, ওর বিশ্বাস যে ওর হয়ে, সবার হয়ে ওর বোন সব প্রতিবাদ করে দেবে, যে এবং একটা বোন সম্পর্কে বোন, কিন্তু জানি যে মাথার ওপরে আমাদের ছাদ হচ্ছে বোন, বোন থাকলে আমরা সবাই ঠিক থাকবো। তো খুব সুন্দর ওঠা পড়া আছে প্রত্যেকটা চরিত্রের, একের সাথে একের একটা আলাদা সম্পর্ক, সবার সাথে সবার আলাদা আলাদা দিক আছে চরিত্রের। তো সেটাই খুব ভালো লাগার মূল কারণ এই চরিত্র এবং এই সিরিয়ালটা। জিজ্ঞেস করি, আমার চরিত্রটা হচ্ছে মানে আমার মাকে যত টেনশন এই পরিবারে, তো সব কিছুর কারণই হচ্ছি আমি। খুব ভালো। আমার মায়ের অন্নপূর্ণার যা কষ্ট, সেটার পুরো মূল মানে রুট দায়িত্ব কজ নিয়ে নিয়েছো তুমি। আমি। তো কারণ প্রচণ্ড খেলতে ভালোবাসে এই মেয়ে, কিন্তু অ্যাকচুয়ালি মানে ইন রিয়েল লাইফ মানে অফ স্ক্রিন আমি একদমই খেলাধুলোর মধ্যে ইনভলভ নেই। আমি প্রচণ্ডই একটু হ্যাঁ, এটা একটা প্রচণ্ডইভাবে চ্যালেঞ্জ, কারণ আমি একটু ক্রিয়েটিভ পার্সন। আমি গান গাইতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, গিটার বাজাতে ভালোবাসি। তো এই খেলাধুলোর ব্যাপারটা আমার জন্য প্রচণ্ড আলাদা ছিল। কারণ আমি যখন প্রোমো করতে গেছি, আমাকে বলছে তুমি এখান থেকে ঝাঁপ না, আমরা তোমার শট নেবো। আমি ভাবছি আমি কি করে, আমি মাকে বলছি এই বাবা আমি করবো না, তাহলে আমাকে ঝাঁপ মারতে বলছে কেন ওরা? এরকম বেসিক্যালি ও একটু শান্ত স্বভাবের, আমি যেটা মানে এই কদিনে নোটিস করেছি। অ্যান্ড ও চরিত্রটা পেয়ে গেছে পুরোপুরি অপোজিট। খুব ছটপটে, চনমনে, লাফাচ্ছে, ঝাপাচ্ছে, মানে সবসময় অ্যাক্টিভ থাকছে আর কি। চরিত্র এসে যাবে তখন বাড়ির লোক বলবে এটা চেঞ্জ হলো কি করে আমার মেয়ে। না, আমি একটু মানে নর্মালি কথা বলতে ভালোবাসি, একটু চঞ্চল আছে, কিন্তু এখানে এতটা যে প্রচণ্ড ছটপটে। এবার আমার মায়ের হচ্ছে যে আমার মেয়ে পড়াশোনা করতে পারছে না, সারাদিন মাঠে ঘুরে বেড়াচ্ছে, কোনো দিন মানে পড়াশোনার কোনো ইয়েই নেই। তো মানে এটা কি তোমার ক্ষেত্রে ভালো লাগছে পড়াশোনা থেকে বিরত? না, মোটামুটি আমি পড়তে ভালোবাসি, ইউজুয়ালি আমি মোটামুটি পড়ি যেরকম হয়, কিন্তু এটা যেমন একদমই মানে ডিট্যাচড ফ্রম এনি টাইপ অফ স্কুল ওয়ার্ক। তো ঠিক আছে, কিন্তু এটা নতুন চান্সও যেটা আমি করতে পারছি, আর ভাঙার একটা সুযোগ। তো আচ্ছা, ওটাও ভালো। স্বস্তিকার কাজ দেখা হয়েছিল বা? হ্যাঁ, দুজনেরই দেখেছি। প্রথম কি ভয় লেগেছিল একটু? না, অ্যাকচুয়ালি যখন প্রথম দিন প্রমোতে দেখেছি, আমি না স্বস্তিকা দিদিকে চিনতে পারিনি। আর আমি ইপসিতা দিদির সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম ও এই দিদিটা ওই সিরিয়ালটায় ছিল। মাকে আমি মায়ের পাশে বসে গুগল করছি এই দিদিটা এই সিরিয়ালে। আমি সত্যি এদের সাথে কাজ আমরা জানতাম না যে ও বসে এখানে এখানে আস্তে আস্তে পর্দা ফাঁস হচ্ছে। ইভেন কি যখনই কেউ নতুন চরিত্র আসছে, আমি দেখছি যে ওরা সাইনে কি নাম লিখছে, আমি সেটা পাশ থেকে গুগল করে মাকে বলছি ও মা দেখেছো ওই সিরিয়ালের ওই দিদিটা আমার সাথে কাজ করবে। তো ওটা একটা ব্যাপার যে নিজেকেও একটা লাগে যে ও বাবা আমি এদের সাথে কাজ করবো, আই হ্যাভ টু ম্যাচ আপ টু দ্য লেভেল, যে আমাকেও একদম পার মিলিয়ে কাজ করতে না। আমরাও খুব খুশি, কারণ যে কারোর জীবনে প্রথম কাজটা খুব স্পেশাল হয়। তো ওরও প্রথম কাজে আমরা সবাই একসঙ্গে থাকতে পেরেছি বা আমরা একসাথে কাজ করব, এটাতে আমাদেরও খুব আনন্দ যে নতুন কেউ আমাদের মধ্যে আসছে, ভালো কাজ করুক, আমরা সবাই চাই। আমিও নতুন, হ্যাঁ। একেবারেই নতুন না মানে ওর তুলনায় তুমি নতুন নও, ওর অনুযায়ী। এবং দর্শকদের প্রচুর ভালোবাসা এসেছে, সব হ্যাঁ, মানে আবারও পাবে, সব সময় এটাও আমার কাছে চ্যালেঞ্জ, ওর কাছেও যেমন চ্যালেঞ্জ, আমার কাছেও চ্যালেঞ্জ যে আগের প্রজেক্টটা যেরকম একটা ম্যাসিভ হিট করেছিল, এটাও আমাদের দায়িত্ব। দেখো, হিট করানো বা এটা আমাদের এক্সপেকটেশন যে আমাদের করতে হবে, আমরা আশা করছি যে এটা হবে, কিন্তু হওয়া না হওয়ার বিষয়টা অনেকটা দর্শকের উপরও আছে। প্লাস আমরা জানি যে আমরা আমাদের 100% দেবো, অ্যান্ড ভগবানের আশীর্বাদ আছে, তার সঙ্গে গল্প, চরিত্র সবটা মিলিয়ে সবার পরিশ্রমের তো কোনো শেষ নেই এখানে। মানে আমরা যেভাবে, শুধু আমরা বলে না, ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে মানুষগুলো যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রত্যেকটা মুহূর্তে 14 ঘন্টার মধ্যে। তো আমি আগে শুনতাম যে আগে কোনো টাইম লিমিট ছিল না, মানে আমি টাইম লিমিটটা যখন ওই একটা টাইমের মধ্যে চলে এলো 14 ঘন্টা, তারপরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। সো আগে আমি এটা ফিল করতাম, মানে আগে আমার মনে হয়েছিল মানে সবার কথা শুনে, সিনিয়রদের কথা শুনে, যে আগে যেমন টাইম লিমিটটা ছিল না, এখন টাইমের মধ্যে এসে না 14 ঘন্টার মধ্যে এই এপিসোড কমপ্লিট করতে হবে,
একটা pressure দেড়খানা এপিসোড কমপ্লিট করতে হবে, একটার বেশি এপিসোড কমপ্লিট করতে হবে, ওটা কোথাও গিয়ে আমার চ্যালেঞ্জ মনে হয়। কারণ আগে এনাফ টাইম ছিল, রয়ে বসে সবার কাছ থেকে গল্প শুনেছি, রয়ে বসে ঠিক আছে চলো হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা পর সিনে যাব। এখন না অতিরিক্ত প্রেশার, আমি কোথাও গিয়ে ওটা ফিল করি, মানে যে হ্যাঁ মানে আগের পরিশ্রমটাও অবশ্যই পরিশ্রম ছিল, যে কোনো রকম ব্রেক ছিল না, টাইমের ব্যাপার ছিল না, আমি কখন বাড়ি যাব, এগুলো আমি সবার কাছ থেকে শুনেছি। কিন্তু এখনের প্রেশারটা আমার অন্যরকম, তো দু রকম প্রেশার ছিল। তো হ্যাঁ মানে সবটা মিলিয়ে মিশিয়ে আমি জানি যে একটা তো ভালো রেজাল্ট আসবেই, সবাই যদি সেরকম পজিটিভ ভাইব নিয়ে সবাই যদি সেরকম পরিশ্রমটা করে। দেখ শেষ করবো সেটা হচ্ছে সবে তো যাত্রাপথ শুরু, এখন অনেকটা দূর যেতে হবে। তার আগে জিজ্ঞেস করছে মায়ের সঙ্গে সম্পর্ক কিরকম, মানে সমাধির সাথে বোধহয় কি আই এম ভেরি লাকি, মানে হ্যাঁ মানে আমার প্রথম কাজ সোমান্টির সঙ্গে, তো আমি খুবই খুশি। আর প্রথমেই সত্যি কথা বলছি, আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি বলে বলছি না, যখনই আমাকে বলা হলো যে এরকম একটা গল্প অ্যান্ড মায়ের চরিত্রটা এখনও আমরা ঠিক করিনি কি হবে, তখনই না আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ইনি হলে না ভালো হয়। প্রথমেই আমার সোমান্টির নাম মনে এসেছিল, আর প্রথমেই আমি বলেছিলাম সোমান্টি করবে কি, এটা আমি বলেছিলাম। তো তারপরে অনেকের সাথে লুক সেট হয়েছিল, সবাই লুক সেট করতে আসছে যাচ্ছে এরকম হচ্ছে। তারপরে গিয়ে যখন আমি ফাইনালি জানতে পারলাম যে সোমান্টিক হচ্ছে, যে দেখো প্রথম দিনের কথাটাই কিন্তু মিলে গেল, লাইক এটা মনের মধ্যেও চলছে না, আমি বলেও দিয়েছিলাম। তো আই এম ভেরি হ্যাপি যে সোমান্টির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। শেষ করবো যেটা বললাম, এখন অনেক দূর যেতে হবে, আমরা অনেকবার আসবো, গল্প শুনবো, আরো বন্ডিং স্ট্রং হোক, আর তুমি দুষ্টুমিটা রিয়েল লাইফেও শুরু করে দাও। দর্শকদের এটাই বলবো, অন্নপূর্ণা লক্ষ্মীরা 3 মেয়েকে নিয়ে অন্নপূর্ণার জার্নি শুরুতেই আপনারা দেখতে পাবেন। লক্ষ্মীরা আপনারা দেখবেন জি বাংলার পর্দায়। সবাই পাশে থাকুন, সাথে থাকুন।